হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, প্রত্যেক দিনই সকালে আবার সন্ধ্যাবেলায় দুবার এসে বাগানে গাছগুলোতে জল দেওয়া, গাছের পরিচর্যা আর বাগানে বিভিন্ন ধরনের কাজ করি। আর একই সাথে এই সময় চলে কোকিলের ডাক। তো প্রত্যেক দিনই আমি তো এই কোকিলের ডাক শুনতে শুনতেই কাজ করি। তবে আজকে মনে মনে ভাবলাম যে আপনাদেরকেও একবার শুনিয়ে দিই। তো তার জন্যই আজকে ওই সাউন্ডটা রেকর্ড করেছি। সত্যি কথা বলতে এত ভালো লাগে এটা শুনতে যে নিমিষের মধ্যে সারা দিনের ক্লান্তি চলে যায় আর মনটাও হঠাৎ করে ভালো হয়ে যায়। আর এখানে দেখুন, এটা হলো আমার পাম গাছ। এই গাছটা দুটো মাত্র গাছ ছিল, এখন দেখুন স্প্লিট হয়ে চারটে হয়ে গেছে। প্রত্যেকটা গাছ থেকেই একটা একটা করে বেবি প্লান্ট বা ছোট গাছ তৈরি হয়ে গেছে নতুন। তো কিছুদিন পরে এগুলো আবার ভাগ হবে, হয়ে আরও কয়েকটা গাছ হয়ে যাবে। আর পাম গাছ যদি একটা একটা আপনার বাগানে থাকে তাহলে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। এটাকে আপনারা কিন্তু ঘরের মধ্যে নিয়ে গিয়েও লাগাতে পারেন, ঘরেও খুব সুন্দরভাবে এ গাছ বাড়ে। আর এদিকে দেখুন, এই যে কামিনী ফুলের গাছটা কিছুদিন আগে ফুলে ভরা ছিল, এখন দেখুন এই গাছটায় একটাও ফুল নেই। অথচ যেটা বড় সাইজের কামিনী ফুল গাছ তাতে এখন ফুল ফুটছে। তবে এটা কিন্তু কামিনী ফুলের গাছ নয়, এটা হলো বুদ্ধজয়ী ফুলের গাছ। দেখুন এই গাছেও ভোরে কুড়ি এসেছে। আর ওপরের দিকের পাতা দেখছি একটু হালকা কালার হয়ে যাচ্ছে, মানে ক্লোরোসিস হচ্ছে মনে হয়। তো ফুলটা ফুটুক, তারপরে দেখা যাক কি করা যায়। আর এখানে দেখুন আচার করতে দিয়েছি, লঙ্কার আচার। আর এই গরমে এখন কিন্তু বাজারে আম উঠে গেছে, তো আমের আচার করব বলে দেখুন আমগুলোকে সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে দিয়ে গেছিলাম। আর এই দেখুন, এইটা হচ্ছে আরেকটা কামিনী ফুলের গাছ। কামিনী ফুল গাছের আমার কাছে দুটো ভ্যারাইটি রয়েছে, একটা হচ্ছে বড় সাইজের দেশি ভ্যারাইটি, আর একটা ছোট ছোট ফুল হয়, সেটা হচ্ছে মিনিয়েচার বা ড্রফ প্লান্ট বলা যায়। তো দুটো গাছের মধ্যে একটাতে ফুল ফোটে শেষ হয়ে যায়, অন্যটাতে ফুল ফোটে, আবার অন্যটাতে ফুল ফোটে, তখন প্রথমটাতে ফুল শেষ হয়ে যায়। এইভাবেই অল্টারনেটিং করে বাগানে কামিনী ফুল সারা বছরই ফুটতে থাকে আমার। আর এখানে দেখুন এই জিউ প্লান্টটার গাছের মধ্যে একটা দেখছি ছেচি শাকের গাছ হয়েছে। আর গাছটা এতখানি নিচ পর্যন্ত ঢুকে গেছে শিকড়, যে তুলতে গিয়ে আর একটা গাছের ডাল সমেত শিকড় সমেত উঠে চলে আসলো, তো ওটাকে আবার বসিয়ে দেব। আর এখানে দেখুন এই যে মালঞ্চ ফুলের গাছ, এ গাছ আমার বাগানের খুঁজলে পরে প্রায় প্রত্যেকটা টবেই একটা একটা মিলে যাবে। যদি আপনারা কখনো এ গাছ লাগিয়ে থাকেন তাহলে জানবেন যে একটা গাছ যদি হয় তার থেকে দানা পড়ে পুরো বাগানকে ভরিয়ে তোলে এই মালঞ্চ ফুলের গাছ। আর এখানে দেখুন এটা হচ্ছে অ্যালোভেরার গাছ। আর এই অ্যালোভেরার গাছের মধ্যে দেখুন একটা হয়ে গেছে তুলসীর গাছ। তো এই গাছটাকে এর মধ্যে রাখবো না, যদিও তুলসী গাছ কিন্তু কখনো অন্য কোনো গাছের মধ্যে লাগাতে নেই। তুলসী গাছের জন্য সবসময় আলাদা একটা টব করা উচিত। আর এই যে তুলসী গাছটা দেখুন একদম নিচ পর্যন্ত চলে গেছিল শিকড়, তো ওটাকে একদম টেনে তুলে দিলাম। আর এখানে দেখুন একটা ছোট্ট পাকুড় গাছ হয়েছে। এরকমই একটা ছোট্ট পাকুড় গাছ লাগিয়ে আজ প্রায় 6-7 বছরে কত সুন্দর একটা পাকুড় গাছের বনসাই আমার বাগানে তৈরি হয়ে আছে। তো সেটা আপনাদেরকে অন্য একদিন ভিডিওতে দেখাবো। তো এর আগে একবার ভিডিওতে আমি আমার বনসাই গাছ যখন দেখিয়েছিলাম তখন আপনাদেরকে ওই পাকুড় গাছটা দেখিয়েছিলাম, যদি আপনারা দেখতে চান তাহলে গিয়ে দেখে আসতে পারেন। তবে এরকম ছোট প্লান্ট দিয়ে তৈরি হয়ে যায়। তো চলুন বেশি কথা না বলে আজকের কাজ শুরু করব। এদিকে দেখুন বেশ কিছু তুলসী গাছের চারা হয়েছে। আর এই যে আমার এই টবের মধ্যে তুলসী গাছটা রয়েছে, গরমে নাকি অনেক দিন বয়স হয়ে গেছে, গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। তো এখন এই গাছে খাবারেরও প্রয়োজন, তবুও আমি মনে করেছি এই গাছটাকে তুলে দেবো, দিয়ে একটা নতুন ছোট চারা বসিয়ে দেবো, তাহলে বেশ পাতাটা বড় বড় হবে আর গাছটাও হেলদি হবে। তুলসী গাছেরও কিন্তু বনসাই করা যায়, আর বহু বছর তুলসী গাছ কিন্তু বাঁচে। এই গাছের এখন পরিচর্যা বলতে ডালপালা সমস্ত ছাঁটাই করে গোড়া থেকে মাটিটা বার করে নিয়ে তার মধ্যে আবার গোবর সার মিশিয়ে দিয়ে তারপরে আবার একই টপের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে একটা সুন্দর বনসাইয়ের রূপ পাবে। আর বছরের পর বছর ধরে এখান থেকে পাতা পাওয়া যাবে।
কিন্তু সেক্ষেত্রে ঘটনা এটাই ঘটে যে পাতাটা আস্তে আস্তে কিন্তু অনেক ছোট হয়ে যায়। আর পুজোর কাজে না অত ছোট ছোট পাতা ঠাকুরকে দিতে একদমই ভালো লাগে না। তো তার জন্যই ভাবলাম যে একটা নতুন ছোট চারা এই টবটার মধ্যে লাগাবো আর এই গাছটাকে তুলে দেব। আর তুলসী গাছের বনসাই করবার এখন মতো আমার ইচ্ছা নেই, তবে পরবর্তীকালে যদি কখনো করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তুলসী গাছের গোড়ার মাটি যদি কখনো আপনারা বার করে থাকেন তাহলে দেখবেন মাটি কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায়। যে টবের মাটি প্রচণ্ড খারাপ সেই টবের মাটিতেও যদি আপনারা তুলসী গাছ লাগিয়ে দেন তারপর দেখবেন একদম ঝুরঝুরে সুন্দর মাটি পাবেন তুলসী গাছের গোড়ার মাটি। অন্য কোনো গাছের ক্ষেত্রে এরকম হয় না। আমি বেশ অনেক ধরনের গাছই লাগিয়েছি, কিন্তু তুলসী গাছের গোড়ার মাটি কিছু অন্য রকমেরই হয়। তো চলুন আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। এই দেখুন, একদম ঝুরঝুরে মাটি, এই মাটির মধ্যে কিচ্ছু পাবেন না, আর একদম মানে খুবই সুন্দর মাটি। এই মাটি দিয়েই আমি আজকে নতুন গাছের লাগাবো। তো তার জন্য দেখুন রান্নাঘর থেকে বেশ খানিকটা সবজির খোসা নিয়ে এসেছিলাম। তো সেই সবজির খোসাগুলোকে এই মাটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপাতত এখন গোবর সার আমার কাছে নেই, তবে একটা প্লাস্টিকের মধ্যে কিছুটা পরিমাণে মাটি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। তো ওই প্লাস্টিকের মাটিটাও এর উপরে দিয়ে দেব, কারণ মাটিটা অনেকটাই নিচের দিকে ছিল, তার জন্য পরিমাণটাও অনেকটা কম। আর এখন ভাবছি টবটাকে পুরো ভর্তি করেই গাছ লাগাবো। আর যেহেতু সবজির খোসা মিশালাম, মাটিটা অলরেডি কিছুদিনের মধ্যে নিচের দিকে চলে যাবে। তো দেখুন একটা কাপড় দিয়ে ড্রেনেজ হোলটাকে সুন্দরভাবে বন্ধ করে নিয়েছি। কাপড় দিয়ে যদি আমরা ড্রেনেজ হোলকে বন্ধ করি তাহলে কিন্তু খুবই সুবিধা হয়, কারণ ওর মধ্যে থেকে কাপড়ের ভিতর থেকে ছেঁকে খালি জলটুকুই বার হয়, মাটি কিন্তু আর বেরিয়ে যায় না। অন্য আর যা কিছু দিয়েই আপনি ড্রেনেজ তৈরি করেন না কেন, কম বেশি মাটি সব ক্ষেত্রেই বার হয়, কিন্তু কাপড় দিয়ে বন্ধ করতে পারলে তাহলে তা দিয়ে কিন্তু খালি জলটাই বেরোয়, মাটি কিন্তু আর বেরোয় না, ছাদটা কম ময়লা হয়। তো দেখুন যে মাটিটার মধ্যে আমি সবজির খোসা মিশিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে অর্ধেকটা টব ভর্তি করেছি। আর এই যে প্লাস্টিকের মধ্যে ছিল মাটি, খড় আর গোবর সার একসাথে মিশিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম জল দিয়ে, যাতে খড়গুলো কিছুটা ডিকম্পোজ হয়, আর গোবর সারের যেগুলো গোটা গোটা ডেলা ছিল সেগুলো এখন সফট হয়ে গেছে। তো হাত দিয়ে বেশ খানিকটা ভেঙে নিলাম। এবার দেখুন এই টবটা গাছ লাগাবার জন্য একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যেই আজকে আমি ওই তুলসী গাছের চারা একটা লাগাবো। তো দেখুন সবার আগেই এই মাটিটাকে ভালোভাবে আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট চারা রয়েছে, তো এখানে বেশ অনেকগুলো চারাই হয়েছে। তো সবগুলো চারার মধ্যে এই চারাটাই একটু বড়, তো এই চারাটাকেই আমি ভাবছি লাগাবো। তো দেখুন একদম গোড়া থেকে তুলে নিলাম, আর মাটিটা যেহেতু ভিজে ছিল খুব সহজে টানতেই উঠে আসলো। একটা ছোট্ট গর্ত করে গাছটাকে বসিয়ে দিলাম সাবধানতার সাথে। এখন গাছে মাত্র জল দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই কাজ হয়ে গেল। এই দেখুন এবার এই গাছটাকে বেশ কিছুদিন কিন্তু ছায়া জায়গাতে রাখতে হবে। আচ্ছা, এখানে গাছ লাগাতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো এই অ্যাডেনিয়ামটা, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর পুরো বাগানে এখন বেশ অনেকগুলো অ্যাডেনিয়ামের গাছ হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছকেই দেখতে খুব ভালো লাগছে। আর যেহেতু এখন বিকেল হয়ে গেছে, তো সমস্ত গাছে এখন আমার জল দেওয়ার পালা। একটা একটা করে আমি সমস্ত গাছে জল দিয়ে নেব, আর এইভাবে জল দিয়ে তারপরে চলে যাব ঘরে। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি, টাটা বন্ধুরা।